শিশির প্রার্থী আলহাজ আব্দুর রউফের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দেবতাবাসী সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই বন্ধুরা, আমি আজকে তেমন কোনো বক্তব্য দেব না, শুধু আমি এতটুকুই বলতে চাই যে আগামী যে নির্বাচন, এই নির্বাচন যে কোনো নির্বাচনের চাইতে চ্যালেঞ্জ। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের শতভাগ কারচুপির চেষ্টা আছে জামাত ইসলামী। ইতিমধ্যে আপনারা শুনেছেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ বোরকা বানানো হচ্ছে জাল ভোট দেওয়ার জন্য। মহিলাদের কাছ থেকে এনআইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়েছে না? মনে রাখবেন, আপনারা যদি ভোট দিতে চান সকাল সকাল যাবেন, তাহলে ওই ভোট কিন্তু ওই জামাতের ফলস ভোটাররা কিন্তু ভোট দিয়ে দেবে। প্রিয় সাথী বন্ধুরা, গতকালকে লক্ষ্মীপুরে জাল ভোট দেওয়ার জন্য জামাত কর্মীর কাছ থেকে সিল উদ্ধার করা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, ভোট কেন্দ্রে জামাতের ভোটাররা বেলা 12টার ভিতরে তাদের ভোটারদের ভোট সম্পন্ন করবে। তারপরে সেখানে পরিকল্পিতভাবে সেখানে হট্টগোল করা হবে। জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তারা বলতে থাকবে ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই, ওখানে মারামারি হচ্ছে, বোম্বিং হচ্ছে, গোলাগুলি হচ্ছে। এই হলো তাদের পরিকল্পনা। প্রিয় সাথী বন্ধুরা, আমরা বলতে চাই বিএনপির কোন পর্যায়ে নেতা কর্মীর শরীরে এক ফোঁটা রক্ত থাকতে জামাতের এই নীল নকশা আমরা বাস্তবায়িত হতে দেব না। প্রিয় ভাই বন্ধুরা, জামাতের নেতাদের বর্তমান বক্তব্য শুনে যেটা বোঝা যায় যে তারা রাষ্ট্র ক্ষমতা চলে গিয়েছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। এখন বুঝতেছি যে তারা কিভাবে তারা ক্ষমতা যেতে চায়। বিশ্ববিদ্যালয়গুলো তারা জিতেছে এই নীলক্ষেতের প্রেসের ব্যালট পেপার দিয়ে। আজকে লক্ষ লক্ষ ব্যালট পেপার ঢাকায় ছাপানো হচ্ছে। আমাদেরকে সাবধান থাকতে হবে। এই স্বাধীনতা শত্রুরা গত পরশুদিনকে বাংলাদেশে নতুন স্বাধীনতার কথা বলেছে। কি কথা বলেছে আমরা জানি, সারা বাংলাদেশ জানে, সারা পৃথিবী জানে। মহান মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, সেটি জামাতের আমির, তিনি গত পরশুদিন ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। জামাতের ঘোষক, স্বাধীনতার ঘোষক নাকি কর্নেল ওলি। জাতিকে অপেক্ষা করতে হবে। আগামী কোন এক মঞ্চে আপনারা জাতির পিতাকে পেয়ে যাবেন। প্রিয় সাথী বন্ধুরা, আমি বলতে চাই, গতকালকে আপনারা নেট দুনিয়ায় দেখেছেন 17 আসনের প্রার্থী খালিদুজ্জামান, সেনাবাহিনীর যে করিডোর আছে তার ভিতরে অস্ত্র বহন করা নিষিদ্ধ সেনাবাহিনীর রুলস অনুযায়ী। তাকে যারা গার্ড দেয়, যারা চেক করে, চেক পোস্টে তাকে অস্ত্র নিয়ে না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি তখন বলছে, আমাকে চেন, আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। প্রিয় ভাই বন্ধুরা, আপনার পরিচয় নাই, আপনি তারেক জিয়ার পরিচয়ে পরিচিত হতে চান। প্রিয় সাথী বন্ধুরা, তিনি বলেছেন যে তারেক জিয়ার জন্য সেনাবাহিনী নাকি জিপ দিয়ে রাস্তা চেটে পরিষ্কার করে। আমি এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দেশের স্বাধীনতা রক্ষাকারী, আমাদের দেশের স্বাধীনতা রক্ষা কবচ সেনাবাহিনীকে নিয়ে যে উদাত্তপূর্ণ কথা বলেছে, অবশ্যই তাকে জাতির সামনে ক্ষমা চেতে হবে।
বিএনপি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। প্রিয় সাথী বন্ধুরা, ওনারা আবার বলছে ঢাকা থেকে নাকি কোনো সিট আমাদের দেবে না। আরে তোমরা সিট দেবার মালিককে, সিট দেবে জনগণ, সিট দেবে জনতা। তোমরা তোমাদের আসনগুলোই জামানত কিভাবে বাঁচাবা তোমরা সেটির দিকে খেয়াল রাখো। প্রিয় সাথী বন্ধুরা, প্রিয় সাথী বন্ধুরা, সময় এসেছে তাই বললাকে লাল কার্ড দেখানোর জন্য। আজকে বাংলাদেশে আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে মধ্যমপন্থী দল হলো বিএনপি, আর উগ্রপন্থী হলো জামাত ইসলামী। আশা করি বিগত প্রত্যেকটি নির্বাচনে বিএনপির উপরে জনগণ আস্থা রেখেছে এবং বিএনপি সেই আস্থার প্রতিফলন দিয়েছে। বলেন ঠিক কিনা? আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে জনগণের ভোটে আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতা যাবে এবং সরকার গঠন হবে। আজকে যদি বিএনপি সরকার গঠন করে আর সাতক্ষীরা যদি অন্য প্রার্থী যদি জয়ী হয়, তাহলে আপনারা মূল্য চষবেন। মনে রাখবেন, অতএব সময় হয়েছে উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার স্বার্থে ধানের শীষের পক্ষে আপনারা ভোট দিবেন, এই আশা এবং প্রত্যাশা রাখি। পরিশেষে বলতে চাই, আগামী দিনে 12 তারিখে ভোট, এই ভোটে রূপ ভাইকে ভোট দিবেন। পরিশেষে ছোট্ট একটি কথা বলবো ভাই, সেই কথাটি হলো জামাতের আমির তিনি কর্মজীবী মহিলাদেরকে ঘর থেকে বেরোতে মানা করেছেন। যারা বের হয় চাকরি করে তাদেরকে ওই জামাতের আমির পতিতা বলেছে। বলেছে কিনা? আপনারা মহিলাদের ভোটে নির্বাচিত হন, 51% ভোট নারী ভোট। সেই নারীদেরকে আপনারা বেশ্যা বলেন। লজ্জা লাগে না? ঘৃণা লাগে না? আমাদের লজ্জা লাগে। একটি স্বাধীন বাংলাদেশে কিভাবে একটি দলের প্রধান এই নারীদেরকে পতিতা বলে? এর জবাব আপনাদেরকে অবশ্যই 12 তারিখে ব্যালটের মাধ্যমে আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ। রূপ ভাইকে ভোট দেবেন, ধানের শীষের বিজয়কে নিশ্চিত করবেন, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারুল ইউনিয়নের ভাই ও বোনেরা, আপনারা আজকে এখানে এসেছে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের যে প্রার্থী আলহাজ আব্দুর রব সাহেব